হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে আমরা আলোচনা করব সাইজ ট্রানজিশন উইজেট নিয়ে। এটি একটি অ্যানিমেশন টাইপ উইজেট, দ্যাটস মিনস অ্যানিমেশন ক্যাটাগরি একটি উইজেট। তো আপনারা যদি আউটপুটের দিকে লক্ষ্য করেন, এখানে দেখতেছেন যে আপনার রাইট থেকে লেফটে আসতেছে, লেফট থেকে রাইটে আসতেছে। তো এটা কোনো একটি সময় অর্থাৎ ডিউরেশনের ভিতরে কোনো একটি সময়ের মাধ্যমে আসতেছে, অর্থাৎ 2 সেকেন্ডের ভিতরে কিন্তু আসতেছে। তো এই আপনি লেফট টু রাইট, রাইট টু লেফট, টপ টু লেফট, এই ধরনের অ্যানিমেশনগুলো করতে হলে অবশ্যই আপনাকে সাইজ ট্রানজিশন উইজার্ড ইউজ করতে হবে। তো চলেন শুরু করা যাক, লেটস গো স্টার্ট। তো আমরা অ্যানিমেশন ফোল্ডারের ভিতরে এসে নিউয়ে ক্লিক করে একটা ডাট ফাইল তৈরি করব। সাইজ ট্রানজিশন, সাইজ ট্রানজিশন ট্রানজিশ টিআইওএন টিআইওএন ট্রানজিশন, সাইজ ট্রানজিশন। তো আমি এখানে স্টেটফুল একটু উইজেট নেব। মি ডোন্ট সাজেস্ট মি। তো আসছে, এখন দেখেন স্টেটফুল উইজেট সাইজ, SIZT সাইজ ট্রানজিশন। তো আমরা এখানে এই যে প্লেস হোল্ডারটা আছে, এটাকে আমরা স্কাফলে কনভার্ট করব। স্কাফল FOLD। তারপর অবশ্যই আমি এর ভিতরে অ্যাপবারটা ইউজ করতে পারি। তার আগে অবশ্যই আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে ম্যাটেরিয়াল ডট ডাটটাকে। তো আপনারা একটা কাজ করেন, এভাবে ইম্পোর্ট লিখবেন, ইম্পোর্ট। তো আপনারা এটা ইউজ করবেন প্যাকেজ ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট, এটা ইউজ করলে তারপর আপনারা এখানে এই যে আপনারা এখানে অ্যাপবার ইউজ করবেন। অ্যাপবার সাজেশন আসতেছে না, হোয়াট হ্যাপেন। তারপরে এখানে অ্যাপবার আচ্ছা, আজকে আমরা সাজেশন ছাড়া এই কাজটা করতে পারবো ইনশাল্লাহ। তো অ্যাপবার অবশ্যই আমরা এখানে টাইটেলটা ইউজ করবো, এবার টাইটেল। তারপর এখানে দিব টাইটেলের পরে আমরা অবশ্যই এখানে একটা টেক্সট দিব। নাম ছিল সাইজ ট্রানজিশন ট্রানজিশন। অবশ্যই আমরা চাচ্ছি যেন একটা সেন্টার চলে যায়, সেন্টারটা এল। এরপর এটাকে আমরা ট্রু করে দেবো, ট্রু। তো আমাদের অ্যাপ বারে কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আপনারা হয়তো জানেন যে যখন আমাদের কোনো ট্রানজিশন ইউজ করবো, অর্থাৎ যখন আমরা কোনো অ্যানিমেশন তৈরি করব, অবশ্যই আমাদের এখানে উইথ টিকার প্রোভাইডার স্টেট ম্যাক্সিন ইউজ করতে হবে, অথবা সিঙ্গেল টিকার প্রোভাইডার উইথ ম্যাক্সি ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ব্যবহার করি উইথ টিকার, এখানে সাজেশন আসতেছে না, টিকার প্রোভাইডার স্টেট ম্যাক্সিন, এটা ইউজ করব। এটা ইউজ করার কারণ আমরা অ্যানিমেশন কন্ট্রোলারটা ব্যবহার করতে পারবো। এটা ব্যবহার না করলে আমরা অ্যানিমেশন কন্ট্রোলারটা ব্যবহার করতে পারবো না। লেট ফাইনাল অ্যানিমেশন কন্ট্রোলার, তারপর অবশ্যই এখানে আমরা কন্ট্রোলার একটা নাম দেব, CONTR হলো কন্ট্রোলার্স। তারপর আমরা লিখবো অ্যানিমেশনস কন্ট্রোলার। তো আমাদের অ্যানিমেশন কন্ট্রোলার চলে আসছে। এটা ঠিক আছে। তো আমরা এখানে ব্যবহার করতে পারি VC ইকুয়াল দিস, এটা ব্যবহার করব দিস। তারপর আমরা ডিউরেশনটা ইউজ করতে পারবো, ডিউরেশন কনস ডট ডিউরেশন। তো আপনারা মনে রাখবেন যে অ্যানিমেশন ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিউরেশন দিতেই হবে। তো আমি 2 সেকেন্ড দেবো, এখানে 2 সেকেন্ডে কাজটা করবো। তারপর আমি চাচ্ছি এখানে রিপিটেড হবে, দেখেন বারবার কিন্তু এখানে রিপিটেড হচ্ছে, যে আবার লেফটের মানে রাইটের দিকে যাচ্ছে, আবার কিন্তু লেফটের দিকে চলে আসতেছে, তার মানে রিপিটেড হচ্ছে। তো অবশ্যই আমরা ডাবল ডট দিয়ে এখানে লিখবো রিপিট লিখবো, এখানে রিভার্স লিখবো, রিভার্স ট্রু। তো অবশ্যই আমাদের সেমিকোলনটা দিতে হবে। তো এখন আমাদের একটা অ্যানিমেশন তৈরি করতে হবে, মাস্ট বি TRUE এখন আমাদের অ্যানিমেশন তৈরি করতে হবে। তো অবশ্যই এখানে লেট দিবেন, ফাইনাল দিবেন, তারপর লিখবেন অ্যানিমেশন, এখানে লিখবেন DOUBEL ডাবল। অবশ্যই এখানে অ্যানিমেশনটা লিখতেই হবে। তো এখানে অ্যানিমেশন, তারপর অবশ্যই আমরা এইখানে দিতে পারি কার্ভেস্ট অ্যানিমেশন, ঠিক আছে, কার্ভেস্ট অ্যানিমেশন। এই প্যারেন্টের এখানে আমরা আমাদের কন্ট্রোলারটা ইউজ করবো, এই কন্ট্রোলারটা ইউজ করবো এখানে প্যারেন্টের এখানে কন্ট্রোলার। তারপর অবশ্যই আমরা এখানে এই কার্ভেস্টটা বলে দেবো, কার্ভেস ডট ইজি ইন, এটা কার্ভেসটা ঠিক হলো কি,
এখানে আরটা দিতে হবে, কার্বেজ ডট ইজি ইন। তো এটা হয়ে গেল। এখন আমাদের কন্ট্রোলারটাকে ডিসপোজ করতে হবে। তো ডিসপোজ, এখানে শুধু কন্ট্রোলারটাকে ডিসপোজ করবো আমরা, কন্ট্রোলার ডট ডিসপোজ হয়ে গেল। তো আমাদের এখানে কাজ শেষ। আমাদের এই যে আমাদের পুরো কন্ট্রোলার সব কিছু কমপ্লিট। এখন আমরা বডি নিয়ে কাজ করব। তো দেখতেছেন এখানে কিন্তু আমাদের সেন্টারে কাজটা হচ্ছে, সেন্টারে। তো আমরা কাজ করি যেহেতু সেন্টারে কাজটা হচ্ছে, তো বডি ব্যবহার করি আগে। এই যে বডি, এখানে ব্যবহার করবো সেন্টার। তারপরে এই চাইল্ড হিসেবে আমরা নিতে পারি সাইজ ট্রানজিশন, না সাইজ ট্রানজিশন, আমাদের সেটা সাইজ ট্রানজিশন। তারপর এখানে যদি আপনি কন্ট্রোল প্লাস স্পেস দেন, এখানে অনেক কিছু দিতে পারবেন, সাইজ ফ্যাক্টর, তারপর এখানে চাইল্ড দিতে পারেন, সবই দিতে পারেন। আমার সাইজ ফ্যাক্টর এখানে আছে, তো এখানে আপনি দিতে পারেন অ্যানিমেশন। তারপর এখানে চাইল্ড আছে, আমরা চাইল্ড ব্যবহার করতে পারি। তারপর এখানে এক্সিস সবই দিতে পারবেন। তো আগে আমরা চাইল্ডটা ব্যবহার করে নিই, তাহলে বুঝতে পারবো। এখানে হচ্ছে ফ্লাটার লোগো দেবে, এবার ফ্লাটার লোগো। তারপর আমরা হচ্ছে এখানে ফ্লাটার লোগো সাইজটা ইউজ করবো, সাইজ 100। তো এখন যদি প্রোগ্রামটা রান করেন অ্যাকচুয়ালি কাজ করবে না, কারণ আমাদের এই যে ক্লাসের নামটাকে আমাদের মেন মেথডে অর্থাৎ মেন ফাইলে ইনক্লুড করতে হবে, হোম পেজে ইনক্লুড করে দিলাম। তারপর এখানে অবশ্যই আমাদেরকে এই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট লাইব্রেরি। এখন যদি প্রোগ্রামটা রান করি, তাহলে আশা করি আপনারা এভাবে দেখতে পাচ্ছেন স্কেল ট্রানজিশন। তো এটা হচ্ছে ডিফল্ট যেটা, সেটা ঠিক আছে। আমরা তো ডিফল্ট করবো না, আমরা এখানে কিছু সিটিং কাজ করবো এখানে। তো আপনারা এই যে সাইজ ফ্যাক্টরের নিচে আসবেন, আসার পর আপনার কন্ট্রোল প্লাস স্পেস চাপবেন, এখানে আপনি অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দেওয়ার পর এখানে আপনি এই অ্যাক্সেসটা ডট এই হরিজন্টাল ভার্টিক্যাল সবে নিয়ে যাবেন। তো হরিজন্টাল দেই, তো হরিজন্টাল দিলাম, তো উপর থেকে হচ্ছে। আর এখানে এই যে ভার্টিক্যাল যদি দিই আমরা, ভার্টিক্যাল, তো ভার্টিক্যাল ডিফল্ট বা ভার্টিক্যালে থাকে। তো এখানে আপনি আর একটা প্রপার্টি ব্যবহার করতে পারেন, এই যে এখানে ওয়ান, এটা হচ্ছে একটা একটা ভ্যালু রিটার্ন করে, এটা হচ্ছে আপনার ইন্টিজার ভ্যালু দিতে পারেন ওয়ান, তো এইভাবে দিতে পারেন। তো আপনি চাইলে এখানে এই হরিজন্টাল করে দিতে পারেন, ঠিক আছে। তো দেখতেছেন এটা একটু ছোট করে দিলে ভালো হবে, 50। তো অ্যাকচুয়ালি আপনারা এই সাইজ ট্রানজিশন নিয়ে আর একটু এখানে ক্লিক করবেন। আপনারা কন্ট্রোল প্লাস স্পেস দিলে এখানে এই যে ক্রস ফিক্সড ক্রস এক্সিস ফ্যাক্টর, তো এখানে ডাবল ভ্যালু দিতে পারেন আপনারা। সেখানে 2 দেই, ঠিক আছে। এগুলো দিয়ে টেস্ট করবেন, একটা একটা করে টেস্ট করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমরা ইনশাল্লাহ ইনস্ট্যান্ট সমাধান দিয়ে থাকি। লার্ন উইথ মোতালেব কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন কোনো সমস্যা হলে, আর অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।